জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। সপ্তাহব্যাপী এক টুকরো গ্রামীণ মেলা সমাপ্তি ঘোষণা হলো 29শে ডিসেম্বর 2024। কান্না হাসি চোখের জলে আবার দেখা হবে কথা দেওয়া। সমাপ্তি অনুষ্ঠান ছিল শংসাপত্র বিশেষ পুরস্কার প্রদানে। চলুন আমরা অনুষ্ঠানে ফিরি। আর তাদের অসামান্য এই পারফরমেন্স মানুষকে সচেতন করার জন্য আমি বলবো প্রেস ক্লাব কলকাতার পক্ষ থেকে আবেদন যে পাথর প্রতিমা ব্লকগুলো নয়, বিভিন্ন জায়গায় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে এরকম ধরনের সমস্যা, কারণ যেহেতু আমরা খবরের সঙ্গে যুক্ত রয়েছি, আমাদের কাছে খবর আসে, হয়তো সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না সেখানে পৌঁছানোর। চলে দিকে অন্তত এইটা নজরটাকে প্রত্যেকটা জায়গায় সচেতনতা পৌঁছে দেওয়ার করেছেন। আপনারা জানেন ওই ছৌ মুখোশের ওয়ার্কশপ। গৌতম নিজে একটা উপহার দিতে চায় এদেরকে। বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপাল সূত্রধরের মধ্যে তিনি সৌনৃত্য শিল্পী ছিলেন এবং তার যোগ্য উত্তরসূরি গৌতম সূত্রধর আজকে ওয়ার্কশপ করিয়েছেন বাচ্চাদের। বর্ষসেরা কারিগর এরা 4 প্রজন্মের মন্ডা প্রস্তুতকারী। মোদক, সুকুমার মোদক এখনও তার এই মোদক চর্চা অব্যাহত রেখেছেন এবং প্রায়ই নতুন নতুন মন্ডা ইত্যাদি তারা তৈরি করছেন। এই প্রেস ক্লাবের রামকৃষ্ণ উৎসব উপলক্ষে একটি মনোভরা বোধ হয় নাকি কী নাম, মন ভরা সন্দেশ, সেটা নতুন এই বছর প্রেস ক্লাবে উদ্বোধন হয়েছে। আমি 2-4টে ছোট্ট কথা বলতে বলবো। প্রেস ক্লাব যে আমাদেরকে এখানে যে সুযোগটা দিয়েছেন, আমাদের মতো শিল্পীদিকে বা চিত্রশিল্পী, মাদক সমাজের যে সব শিল্পীদিকে আমাদেরকে যে এখানে মাঠে আনার সুযোগ করে দিয়েছে, তার জন্য প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়া প্রেস ক্লাবের এখানে প্রত্যেকটা প্রেস ক্লাবের যারা মেম্বার আছে প্রত্যেকেরই ব্যবহার ভালো, আমাদের সহযোগিতা সবসময় করে। আর এছাড়া ভালোভাবে খেলা করা হয়। এবার চন্দন মুখার্জি, চন্দন একটু আসুন। চন্দনদা, কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে বর্ষসেরা কারিগর হিসাবে শংসাপত্র তুলে দিচ্ছে দত্ত, দিলীপ বন্দ্যোপাধ্যায়, চন্দন মুখার্জি। আমরা আশা করি তোমরা তোমাদের চলার পথে আরও অনেক এগিয়ে যাবে, আরও অনেক অনেক শিল্পকলা। শোলার কাজের কর্মটা মাননীয় কারিগর গৌরব মালাকার। আপনি দক্ষিণ দিনাজপুর জাতির খ্যাতিসম্পন্ন শোলা কারিগর মধুমঙ্গল মালাকারের ভাস্তা এবং গুরুকিঙ্কর মালাকারের সন্তান গৌরব মালাকার। আপনি মুশকিপুরের শোলা কারিগর মালাকার পরিবারের জ্ঞান দক্ষতা বহনকারী 7ম প্রজন্মের সন্তান। পূর্বজদের নজরদারিতে বাল্য বয়স থেকেই শোলা কারিগরি চর্চায় নিজেকে শিক্ষিত করেছেন। 2024 ডিসেম্বরে প্রেস ক্লাব কলকাতা আয়োজিত গ্রামকৃষ্টি উৎসবে আপনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিনাজপুরের গমিরা মুখা তৈরির প্রশিক্ষণ দিলেন এবং মুখা কৃষ্টি বিষয়ে তাদের একটি ধারণাও দিলেন। বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ কৃষ্টি এবং জ্ঞান চর্চা আপনার মারফত শিক্ষা ক্লাব কর্তৃপক্ষ এবং আপনার কাছে ক্লাব কর্তৃপক্ষ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। প্রেস ক্লাব কলকাতার পক্ষে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে বিশ্বাসকে অনুরোধ করছি তিনি ওর হাতে তুলে দেবেন, গৌরবের হাতে। এটা অভিনন্দন গৌরব। আমাদের মেলা চলতে থাকবে এবং এই মেলা এবং মেলার ধারণা বহমান থাকুক। গৌরব দীর্ঘজীবী হোক, তার শিল্পকলা দীর্ঘজীবী হোক। আমাদের করল আমরা আবার বলছি, মেলা যারা চেনেন প্রথম থেকে জানেন, নেপাল সূত্রধর বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছৌ নৃত্যশিল্পী এবং এই মুখা তৈরি করার একজন শিল্পী, তারই সন্তান গৌতম। মাননীয় কারিগর গৌতম সূত্রধর, আপনি পুরুলিয়া জেলার প্রখ্যাত ছৌ কৃষ্টি কারিগর পদ্মশ্রী নেপাল চন্দ্র সূত্রধরের পুত্র গৌতম সূত্রধর। পিতার নজরদারিতে বাল্য বয়স থেকেই ছৌ নৃত্য চর্চায় ডুবেছিলেন। প্রখ্যাত জ্ঞান আর প্রযুক্তি আপনি বহন করে চলেছেন। আয়োজিত গ্রামকৃষ্টি উৎসবে আপনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের
ছৌ মুখোশ তৈরি করার প্রশিক্ষণ দিলেন। বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ কৃষ্টি এবং জ্ঞান চর্চা আপনার মারফত শিক্ষার্থীদের মধ্যে প্রবাহিত। মুখার্জি, আমরা যারা বিভিন্নভাবে আমাদের এই ক্লাবের এই গ্রাম কৃষ্টি মেলায় যারা অংশগ্রহণ করেছিল তাদের বিশেষ শংসাপত্র তুলে দিলেন কলকাতা প্রেস ক্লাবের কর্মকর্তারা। সুতরাং সবার মুখে ছিল খুশি, আনন্দশ্রু। একদিকে মিলন মেলা ভেঙে গেল, আবার দেখা হবে এই আনন্দে। হস্তশিল্প যেমন আমাদের সম্পদ, তেমনি ঐতিহ্য, পরম্পরা, আদর্শ আমাদের সম্পদ। এটাকেও আমাদের মান্যতা দিয়ে জীবন ধারণ করতে হবে। চলুন আমরা অনুষ্ঠানে ফিরি। এইভাবেই পরম্পরা, ঐতিহ্য মেনে আবার 2025-এ মিলন মেলায় দেখা হবে। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছি।